ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তো সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধুয়া, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধুয়া। ও তোর সোনার অঙ্গ হবে, আমার এই সোনার অঙ্গটা হবে সেদিন পুড়ে হবে ছাই। হরি বল ধ্বনি ধ্বনি পুড়ে হবে শেষের দিনে এখানে আমাদের আসতে হবে সবার, কেউ আগে কেউ পরে, কেউ থাকবো না। যাবে উড়ে সেই শেষ ঠিকানা আমাদের জীবনে, ওরে সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া, জ্বালিবে আগুন সেদিন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে গিটে রে, জ্বলবে আগুন জ্বালিবে আগুন বাবা খুঁজে খুঁজে খুশে খুশে মারবে বাড়ি হাড়ে গিটে রে, ক্ষমা জ্বালিবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হরে গেটে রে, তোর পিঠের সাওয়ারা যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে রে, ও তোর পিঠের সামারা যাবে ফেটে, সেদিন হাতে বুলাবে কে তোরে, আকাশে যাবি উড়ে কয়লারি ওরে নীলাকাশে হরি বল হরি বল হরি বল, যাবি উড়ে কয়লা হারি ধোয়া, ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। মা সেদিন কি হবে মা, তোমার সোনার অঙ্গ পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ি কয়লার ধোঁয়ায়। রাধে 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 দেখবেন যখন এই দেহটাকে যখন পড়ে না, হরি বল কি করে মা, বাঁশের বাড়ি মারে, খুচি খুচি বাঁশের বাড়ি মারে না মা, হরি বল। যেদিন সেদিন আমাদের পিঠের চামড়া ফেটে যাবে, চামড়াগুলো ফেটে যাবে, সেদিন তোমার পিঠে কেউ হাত বুলাবে মা, কেউ হাত বুলাবে না মা।
সকলে দূরে দাঁড়িয়ে থাকবে, কাছে কেউ আসবে না। তাই তো বললেন সেদিন শতকা করে সবে ওরে স্নান করে ফিরবে ঘরে রে। সেদিন সৎ কাজ আহা, করে সবে করে স্নান করে ফিরবে ঘরে রে। ওরে শতকা করে সবে স্নান করে ফিরবে ঘরে রে। ওরে দুদিন বাদে যাবে ভুলে, ওরে দুদিন বাদে যাবে ভুলে রে। দুদিন বাদে যাবে ভুলে। ওরে ভব পাগলা ভেবে নীলা আকাশে যাবে ওরে পয়লা। হরিবল হরিবল, মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। নীল আকাশে যাবি উড়ে পয়লারি ধোয়ায় ওরে নীল আকাশে যাবি উড়ে পয়লারি ধোয়ায়। বাবা সেদিন সঙ্গে কেউ যাবে না আমার। বাবা বলো, মা বলো, পুত্র বলো, আদরের কন্যা বলো, যত বড় ভালোবাসার মানুষ হোক না কেন মা, সেদিন সঙ্গে কেউ যাবে না মা। সেদিন সঙ্গের সাথে কে হবে জানো মা? কি যাবে? সেদিন হরিনাম যাবে। আরে এই দেহের প্রাণ যাবে, সেদিন এই নাম যাবে হরিবল হরিবল। আরে প্রাণ যাবে ওরে সেদিন নামে যাবে। তোমার সেই শেষের দিনে এই হরিনাম যাবে। আরে দেওর প্রাণ যাবে, নিতাই গৌর হরিবল হরিবল। দেহের প্রাণ যাবে। আরে সেদিন নাম যাবে বাবা বা হরিবল। আরে দেহের প্রাণ আহ আর প্রাণ যাবে সেদিন আমার সাধু গুরুর চরণ, ভক্তের চরণ ধুলি হবে। এই চরণ ধুলি হবে আমার সেই পারের করি। সবে মিলে একেবারে কুড়ায় না, ওরে একেবারে কুড়ায় না আমার ভক্তের ওই শরণে ভোলা। ওরে নামে যাবে। সবাই রাখো মা এই প্রচার ভোলা, এই ভক্তের ভোলা। নিতাই গৌর হরিবল। আহ, এই ধুলা হবে সেই পারের করিব। এই ধুলা সবু জ্বালা থাকে না।
সাদের মানব জন সাদের মানব জনম এই কৃষ্ণ বলা জন্ম হয় কিনা সবে মিলে মাখো মাখো ওরা একেবার কুড়াইয়া দাও একেবার এই বৈষ্ণবের ধুলা হরি বল আরে মানব সেই পারের সম্বল পার ঘাটের সম্বল মা কুড়াই নাও ডাকতে হবে গৌর হরিকে পারের কান্ডারিকে এমন দিন আর হয় কি না হয় সবে মিলে কুড়াই না ভক্ত চরণ ধুলা কোড়াই নাও আমার ভক্তে আর জানা জাননে দুলি মা এমন দিন আর হয় কি না হয় মা হ্যাঁ সময় থাকতে থাকতে সময় যদি চলে যায় মা আমাদের প্রভুর ভজন সাধন হবে না মা সময় থাকতে থাকতে তুমি একবার সব থাকতে তুমি সেই কান্ডারিকে ডাকো মাধবকে ডাকো হ্যাঁ যেমন রাজা হরিশ্চন্দ্র সবে কিছু হারায়ে পার ঘাটে দাঁড়িয়ে ডেকেছিল কিন্তু মা ডেকেছিল মা আমাদের কিন্তু শুধু রাজা হরিশ্চন্দ্র নয় এই আমাদের সকলে সবাইকে পার ঘাটে দাঁড়িয়ে বাবা সেই মাধবকে ডাকতে হবে সময় গেলে হবে না ও কি মাধব রে কৃপা করে ফিরা রে নৌকা পার করে দাও মাধব ও কি মাধব রে কৃপা করে বাবা বাবা ঠান্ডা বাবা ফিরাও নৌকা মাধব পার করে নিও একবার পার করে দাও ও কি ও কি মাধব রে কৃপা করে ফিরাও রে নৌকা পার করে দাও মাধব কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও এমন সাদের রাজ্য ছাড়ি তুমি কৃপা করে ফিরাও রে নৌকা পার
করুণা। হরি বল হরি বল। কৃপা করে ফিরাও রে নৌকা পার করে দাও তুমি, কৃপা করে ফিরাও রে নৌকা পার করে দাও। মাধব ওরে পূবের বেলা পশ্চিমে যাই গড়ি, মাধব নাই কই আমার কোন পানের কড়ি রে, তুমি কৃপা করে ফিরাও রে নৌকা আমার পার করে দাও। কৃপা করে মাধব রে মাধব রে মাধব রে কৃপা করে ফিরাও রে নৌকা পার করে দাও। কৃপা করে ফিরাও নৌকা আহা, পার করে দাও। এমন সাদের রাজ্য ছাড়ি মাধব ওলাম আমি দিনে বেকারি রে, তুমি কৃপা করে ফিরাও রে নৌকা আবার পার করে দাও। মাধব কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। এই পূবের বেলা পশ্চিমে যাই গড়ি, মাধব নাই কই আবার কোন পারের কড়ি রে, তুমি কৃপা করে ফিরাও রে নৌকা আবার পার করে দাও। মাধব কৃপা করে ফিরাও রে নৌকা তুমি পার করে দাও। মাধব তুমি যেন শেষের দিনে ফেলে দিও না, সেদিন তুমি ভক্তের চরণের ধুলি দিয়ে মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে তুমি সেদিন ভবনদী পার করে নিও। তাই বললেন বাবা, সময় থাকতে থাকতে যেদিন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান জঠুর যন্ত্রণা হইতে সইতে না পেরে বলেছিলাম ভগবান তুই পাঠিয়ে দাও।
প্রাকৃতিক জগতে আসলে তো সেই জগতে যেতে চাই না বাবা। আর অপ্রাকৃতিক জগতে গেলে প্রাকৃতিক জগতে আমরা কেউ আসতে চাই না। ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান তুমি তো পাঠাচ্ছ ধরাধামে, ধরাধামে যেয়ে তোমার দেখা পাবো তো প্রভু বলো। প্রভু বলেছিল দেখা দিব। কিভাবে দেখা দিব জানো? আমি গুরু রূপে দেখা দিব। আমি গুরু রূপে দেখা দিব। আমি গুরু রূপে দেখা দিব। একবার ভজ ভজ গুরুর চরণ ভজ, আমি গুরু রূপে দেখা দিব। একবার ভজ গুরু চরণ ভজ, আমি গুরু রূপে দেখা দিব। আমি গুরু রূপে দেখা দিব। ভজ ভজ গুরু ভজ, গুরুর চরণ ভজ, গুরু রূপে দেখা দিব। তাই তো বললেন মা, হরি বলে বললে মানব জন ধন্য হবে। তা মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করবেন মা, ভক্তের সঙ্গ করবেন। হ্যাঁ, এই হরিনামের কিন্তু খেলার মাঠ এটাই। হ্যাঁ, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু খেলে গেছেন, জগৎকে খেলাচ্ছেন। নিজে হরি বলছে, জগৎকে হরি বলাচ্ছেন। তাই তো বলেন দেখো দেখো ওগো সিংহা বেন মোরলি। হ্যাঁ, করিয়া জয়র ধ্বনি সিংহা বেন গদারা আমার গোরা আমার ভজনের গোরাই আমার গুণের গোরা। আমার রসের গোরা, আমার গুণের গোরা, আমার গোরা। সিংহা বেন মুরলিক করিয়া জয়ের ধনে করিয়া যায় ধ্বনি। হই হই রাধে গোরা ফিরায় পাছনে। গোরা হই হই করিছে গো হাতের চটি লয়ে আজ ভাবা বেশে আমার গৌর হরি। বলি গোরা ফিরায় পাছনি। আর হই হই বলি গোরা ফিরায় পাছনি। উলুধ্বনি করা আপনাদের নিষেধ আছে নাকি আপনাদের এখানে? হ্যাঁ বাবা, আপনাদের এখানে নিষেধ আছে? হরিবল বলা হাত তোলা নিষেধ আছে?
যদি নিষেধ থেকে থাকে তা আমি বলবো না। হ্যাঁ সত্য বলছি। এই যে আমি বলেছি না, সিংহাবেন মুরলী করিয়া জয়ের ধ্বনি, পদকর্তা পদ লিখলেন, তা আপনারা জয়ের ধ্বনি মানে তো উলুধ্বনি। হ্যাঁ মাঝে মাঝে ওই উলুধ্বনি করবে। মাঝে মাঝে মা একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, হাত তুলবেন, বুঝলেন তো? কারণ শুধু এই দেহটা পাটে দিয়েছেন, জুবা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এদের এক একজনের বাবা এক একটা কর্ম আছে না? সে সাধুগুরুর বাজারে এসে বাড়িতেও আমরা সেই কর্মগুলো যদি না করাই, এই যে তবে আমাদের যাওয়া আসা সার হয়ে যাবে। মা ওখানে ওখানে প্রণাম করুন, ঠাকুর এখানে প্রণাম করুন, আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তা মাঝে মাঝে একটু হাত তুলবেন। হ্যাঁ উলুধ্বনি, এই যে সিংহাবেন মুরলী করিয়া জয়ের ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাচন। আচ্ছা আস্তে 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 এবার কি মনে হচ্ছে বলুন তো মা? এবার মনে হচ্ছে কি আমি তোদের হই তোদের হই, তোদের হই তোদের হয়, তোদের হই তোদের হই। আমি তোদের হই তোদের হয়। কেন এই যে উলুধ্বনি করলেন? বলে যে আমার হয় কি বাবা, আমি তার হই, আমি তোদের হই তোদের হই। বলে যে আমার হয়, আমি তার হই তোদের হই তোদের হই। আস্তে। তাহলে মা ভগবান বললেন হই হই, হই হই মানে আমি তোদের হই, যে আমার হয় আমি তারের হই, যে আমার হয় না কি আমি তার হই না, যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, মানে আমি তারে না চাই চাই। তামা এই যে মানে নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু হই হই শব্দ করলেন বাবা, সিংহাবেন মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচন। আচ্ছা পাচনিটা কি মা? আমার বাবারা বলছে লাঠি, ওই যে গরু তাড়ানো নাকি? আপনারা কি বলতে চান মা? লাঠি। বাহ। এই যে হই হই ফিরায় পাচনি, পাচনি মানে লাঠি নয় মা, লাঠি নয়। এই পাচনিটা মানে এই এই অঙ্গুলিটা বাবা, মানে কোথায় নবদ্বীপ আর কোথায় বাংলাদেশ? ওই নবদ্বীপ থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হই হই শব্দ করে এই অঙ্গুলিটা ঘোরালো, হই হই এই পাচনি। আস্তে আমা। আর এই হই হই শব্দটা শুনতে পেলেন বাংলাদেশ থেকে যশোর জেলা মহেশপুর গ্রাম সুন্দরানন্দ ঠাকুর মহাশয় শুনতে পেলেন। আর এই সুন্দরানন্দ ঠাকুর মহাশয় যখন শুনতে পেলেন, ওই দিন ওনার সবকিছু পরিত্যাগ করে সবকিছু ছেড়ে দিয়ে উনি চলে গিয়েছিল সেই নবদ্বীপে। নবদ্বীপে গৌর হরিকে দর্শন করে আমার গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়ে গেলে। গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়ে গেলে, চরণ দুখানা জড়ে ধরে বললে, গৌর হরি জগতে আপনজন খুঁজেছি প্রভু, কিন্তু আপনজন খুঁজে পেলাম না দয়াময়। কি বাবা, ছেলে মেয়ে সংসারে এরা কি আমার আপন? এরা আমার কেউ আপন নয়। আপনজন যেই থেকে থাকে একমাত্র আছো তুমি গৌর হরি, তোমার চরণ ছাড়া যেন করে দিও না। তা বৈষ্ণব পদকর্তামায় একটি পার্শ্বে দাঁড়িয়ে গৌরাঙ্গে লীলা দর্শন করছেন আর পদরচনা করছেন, আর বলছি লেখা কি ভুল হয়ে গেল নাকি? তখন বলছি না না না, ভুল হয়নি। কেন? রাখালের স্বভাবও যখন গোষ্ঠে যায় এক হই আর এক হই,
কোথা থেকে এলো প্রভু আমার বলছেন, যেন হই হই। ভক্ত ছাড়া ভগবান এক পাও চলিতে পারেন না। ভগবান নিজেই বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভগবান বলে ভক্ত আমার বলালে বলি, ভক্ত চলালে চলি, ভক্ত যেদিন আমার সেবা দেয় সেদিন আমি সেবা পাই, ভক্ত যেদিন আমার সেবা না দেয় সেদিন মারা আমি উপবাস। তা ভগবান মা ভক্ত ছাড়া এক পাও চলিতে পারেন না মা। হ্যাঁ, তাই তো বললেন, দেখো দেখো রামায়া সুন্দরানন্দ প্রভুর সঙ্গে নিত্যানন্দ। আহারে সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ওগো গৌরী দাসার ভিড়াবে সবারই আনন্দ। হরি হরি বল। গরি দশরা বিহিরাবে সবারই আনন্দ। গৌরী দশরা বিহিরাবে সবারই আনন্দ। তাদের আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। গৌরী দর্শন অবিরামে আনন্দ আর ধরে না রে। ও মায়েরা। আচ্ছা, আপনাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে হচ্ছে? কেউ বলছে হচ্ছে, কেউ বলছে ভালো হচ্ছে, কেউ মাথা ঠুকছে। আচ্ছা, বাবাদের কি ভালো হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি ভালো হবে তা আপনারা হাত তুলছেন না কেন? আপনাদের যদি আনন্দ হবে তবে আপনারা হাত তুলছেন না কেন? বদনগুলো খুব দেখছি খুবই সুন্দর, ভালো লাগছে, কিন্তু হাত দুখানা দেখতে পাচ্ছি না আমার। হ্যাঁ, সত্য বলছি। মাঝে মাঝে হাত তুলবেন বাবারা মায়েরা, দেখবেন অনেক জ্যোতিষীরা বলে না হাত দেখাবেন, অনেকের বলবে তোর দেবকুল, অনেকে বলবে, অনেকে কি বলে বলেন তো, সামনে বড় বিপদ। আর এমন বলবে ওই চিন্তা করতে করতে আপনার দেহটা একবার খাই যাবে। হ্যাঁ, কিন্তু আমি বলে যাচ্ছি আপনি কাউকে হাত দেখাবেন না, আপনি শুধু হরি নাম জপ করবেন, সংসার করবেন, কর্ম করবেন, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করবেন, আর করতালি করে আপনি কৃষ্ণ নাম জপ করবেন। কিন্তু করতালি করতে হবে, তারপরে তো তোমার ফাড়াটা বিপদটা কেটে যাবে। হ্যাঁ, করতালি করে হরি নাম করবেন না সব সময়, সকাল সন্ধ্যা 3 বার খায় 3 বার ভগবান নাম জপ করতে হয়। শুধু 3 বারই নয়, ভগবানের নাম সব সময় জপ করা যায়, সব সময় জপ করা যায় মা। হরিবাল। আপনার দেখবেন কোনো বিপদ থাকবে না মা, বড় বড় ফাড়া থেকে আপনি উদ্ধার হতে পারবেন, কৃষ্ণ নাম জপ করবেন। কোথাও যাচ্ছেন, আপনি গাড়িতে যাচ্ছেন, যাতে যাবেন না কেন কৃষ্ণ নাম জপ করবেন, কোনো বিপদ আপনার ছুঁতে পারবে না। প্রভুর কৃপা, গুরুর কৃপা নিয়ে চলবেন। তাই তো বললেন না, মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। হ্যাঁ, দেখো 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 নদিয়া রমণিয়া, নদিয়া রমণী গোলো করে হরিধ্বনি। আরে নদিয়া রমণী গণ করে হরিধ্বনি। আহ, আস্তে 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 আস্তে। এবার উলুধ্বনি খুঁজে পেয়েছেন? বাক্সের ভিতরে ছিল কটুটা। হ্যাঁ, শোনো, হরি বল। বাহু উঁচু কই, বাহু তোলে গোরা সাপ করে হরিধ্বনি। আরে বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। আর বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ
করে হরি ধ্বনি এই নদিয়ার মণিগণ আনন্দে বিভোর ভেল এই নদিয়ার মণি হরি হরি বল। অরুণ দেবী বড় এলো নদিয়া রমণী তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না, বদনে বল হরি বল বলে আনন্দ আর ধরে না। আমা তার নিত্যানন্দকে সঙ্গে করি, তাদের আনন্দ ধরছে না। তার নিত্যানন্দ কি? এই জগৎগুরু নিত্যানন্দ। আর এক নিত্যানন্দ আছে, সে আমার পাষণ্ডের যার মাঝারে গুরুদত্ত বীজ রোপণ করছেন, সেও এক নিত্যানন্দ। আর এক নিত্যানন্দ আছে, সে আমার দেহর মাঝারে বিন্দুরূপী বিরাজ করছেন, সেও এক নিত্যানন্দ। তা সেই নিত্যানন্দকে যে ধরেছে তাদের সদা নিত্য নিত্য হয় আনন্দ বাবা, তাদের নিরানন্দ থাকে না, সদা নিত্য নিত্য হয় আনন্দ। হ্যাঁ, তাই তো বললেন দেখো দেখো নিতাই পদ কমলাঙ্কটি চন্দ্র শশীতল যে ছায়ায় আমার জগৎ জুড়ায়। হ্যালো নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণের চরণ পাইতে নাই, দৃঢ় করি ধরো একবার নিতাইয়ের চরণ। যদি নিতাই চাঁদের করুণা হয় মা, তবে তো গৌর হরি কৃপা হবে। গৌর হরি কৃপা হলে আমার রাধা রানীর কৃপা হবে। রাধা রানীর কৃপা হলে তবে তো গোবিন্দের কৃপা বাবা, তারপরে তোমার ব্রজে জন্ম ধন্য হবে। হ্যাঁ, তাই তো বলেন দেখো দেখো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব কাছে খায় মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দুষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, প্রকাশ হলো প্রকাশ হলো দুষ্ট লীলার প্রকাশ হলো। আগে গোপত রঙ্গের লীলা ও দেখো এইবার লীলা প্রকাশ হলো। হরি হরি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। অগবাস মনের হরিষে বাসু কয়ে মনের হরিষে বাসু কহে ও মনের 우리 닭이 다이 나졌다 기리 닭이 다이 나졌다 대래 닭이 다이 나졌다 대래 das다 대리 das다 대리 다니다 너도 대그리그리 너도 대그리그리 너도 대 자기 디니 다기다 루다기 다기 디니 다기다 루다 자우다 자우다 다기다 루다 자우다 বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে বাছুকায়ে মনের হরিষে 자기나게 자기나게 자기나 다 띠띠 다다 띠띠 다 띠띠띠띠띠 다다 띠띠 차차다 띠띠 다다 띠띠 다 띠띠띠띠 다다 띠띠 차 어디 가래자 거기 뛰자자 বাসু কহে মনের হরিষে রে, বাসু কহে মনের হরিষে
ভাসু কহে মনের হরিষে রে তনা না এ তো না রে তো না রে রাধে রাধে, জয় রাধে রাধে। মরণ, একটু রাধে রাধে বলতে কষ্ট হচ্ছে। রাধে রাধে, সবাই রাধে রাধে। এতক্ষণ আমরা কোথায় ছিলাম বলুন তো? এই বৃন্দাবনে ছিলাম। এতক্ষণ আমরা ছিলাম সে নবদ্বীপে। এবার এসেছি আমরা কি বৃন্দাবনে। এ বলছে শ্মশানে। এখানে বৃন্দাবন না? নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙ্গৃদেন চ মদ্ভক্তা যত্র গয়ন্তি তত্র তষ্টমে হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিহৃদয়ে থাকি না। যেখানে আমার মদ্ভক্ত করে আমার গণকীর্তন সেইখানে আমার হয় আগমন। যখন হয় ভক্তের এক মন, না হয় আনমন, হয় এক মন, সেই এক মনের মধ্যে থাকেন আমার অনাদি রাধি গোবিন্দের আগমন। হরি বল, হরি বল। আর ভক্তের আগমনে, গোবিন্দের আগমনে এইখানে আমাদের মধুরদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। সবাই যাবেন তো বৃন্দাবনে? কারা কারা যাবেন একটু হাত তুলে বলুন তো। যাদের হাত আছে বুঝলেন তো তারা তুলবেন, যাদের হাত না তারা তুলবে কি করে? ভগবান তো হাত দেননি নাকি? যাদের হাত দিয়েছেন তারা আমার রাধা মাধবের চরণ হাত তুলুন। রাধে রাধে, সবাই গাইবেন তো রাধে রাধে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই। যারা চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান বটে, তারপরও তো আমার রাধা মাধবের তারা ভালোবাসে, একটু হাত তুলবেন। হ্যাঁ হরিবল। আর যারা নিচে বসে আছেন মাটিতে, তারা কিন্তু জমিদার। হ্যাঁ, কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এ সোনা ভাই, হরি বলে হ্যাঁ।
ভাবনা এ নয় নাই কোনো চিন্তা আর নামে নাই কোনো চিন্তা আর এ নামে বাবাই কথা বলে এ নামে খড়া হেঁটে চলে এ নামে খড়া হেঁটে চলে বদন ভরে এই নামে গাই আর বদন ভরে এই নামে গাই বলো না কৃষ্ণ কৃষ্ণ ভাই তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই তোরা বলে 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 দুটি কৃষ্ণ কথা বল তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই তোরা বলে 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 দুটি কৃষ্ণ কথা বল বদন ভরে এই নামে গাই বলো না কৃষ্ণ কৃষ্ণ ভাই রাধে রাধে হ্যাঁ আমা কষ্ট হয়েছে হয় নাই ভালো আহা ভালো তাহলে একটু খাবার জল খাবেন একটু একটু ভালো ছাপলাই জল খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ আমার কমেন্টি দাদা ভাইদের বলো একটু জল খাওয়ান তাই এবার আমার জয় বৃন্দাবনী বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি সবাই হাত তুলবেন জয় বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি জয় রাস রাজেশ্বরী শ্রীমতী রাধা রানী কি ভক্ত বৃন্দ কি কমিটি বৃন্দ কি আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধা গোবিন্দের প্রতি একবার হরি হরি বলো হ্যাঁ মাঝে মাঝে এরকম ধুলি মাখবে একটু দেখছেন তো শ্মশানে আমার বাবা মহাদেব দাঁড়িয়ে আছে না এর কারণ আছে দেখছেন আমার বাবা মহাদেব দাঁড়িয়ে আছে না কেন দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা আর এখন বলবো না ও যে কেন দাঁড়িয়ে আছে আমার বাবা ওখানে এটা রাত্রে এসে বলবো এখন আর টাইম নাই হ্যাঁ তাই এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রভাত কালে যশোমতী মায়া মা দধি মন্থন করিছে প্রভাত কালে যশোমতী মা মা দধি মন্থন করছেন আর গোপাল যে বলছে মা ও মা আমা আমা ও মা তো মাথা খারাপ করছে মাথা যন্ত্রণা করছে হ্যাঁ রাধে রাধে বলো ও মা বড্ড ক্ষুধা পেয়েছে মা কিছু খেতে দাও না মা যশোমতী মা আমারে বললেন গোপালের আমি শুনেছি তুই নাকি ওই বৃন্দাবনে কি তুই নাকি গোষ্ঠে যেই ভালো নৃত্য করিস বাবা তা তুই আমার সম্মুখে একটু নৃত্য কর দেখবি তোর কর পূর্ণ করে আমি নবনী খেতে দেব কর পূর্ণ করে নবনী খেতে দেব আমা মা এই কর পূর্ণ করে নবনী খেতে দেবে তো মা হ্যাঁ আচ্ছা পূর্ণ করতে পারবে তো মা আরে গোপাল তোর ঘোষের ঘরে জন্ম আর আমাদের ঘরে কোনো দই দধি মাখমের কোনো অভাব নাই তো সামান্য কর এইটুকু কর আমি কি পূর্ণ করতে পারবো না পারবে তো মা হ্যাঁ যশোমতী মা মায়ের সম্মুখে গোপাল নৃত্য করলেন গোপাল যখন নৃত্য করলেন এবার বলছে মামা এবার লবণে দাও মা যশোমতী ঘর থেকে নবনী ভাণ্ড নিয়ে আসলেন গোপালের করে ঢাললো
কিন্তু বাবা গোপালের কর পূর্ণ হলো না। কেন? ওই যে যশোমতী মা একটু অহংকার করলো না, যে তোর ঘোষের ঘরে জন্ম, আর আমাদের ঘরে কোনো দই দধি মাখিবর কোনো অভাব নাই, সামান্য কর, এইটুকু করাই পূর্ণ করতে পারবো না। এই যে অহংকার করেছে, এক ভাণ্ড নয় বাবা, দুই ভাণ্ড নয়, যত নবলক্ষ ধন অর্শের নবনীর ভাণ্ড ছিল সবই আনিল, সব আমার গোপালের করে ঢাললো, সব গোপালে করে ঢাললো, কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। একই কি হলো মা? দাও, তুমি তো বলেছ তোমার সম্মুখে নৃত্য করলে তুমি কর পূর্ণ করে নবনী খেতে দেবে, দাও, দাও না মা। যশোমতী মা কাঁদছে, একই আমার গোপালের একই হলো, 7 নয় 5 নয়, সবে মাত্র নিল মনে গোপাল আমার, সামান্য কর, এইটুকু করাই পূর্ণ করতে পারছি না কেন? কি হয়েছে আমার গোপালের? আমার মনে হয় সারাদিন আমার গোপাল ওই মাঠে ঘাটে থাকি, হয়তো গোপালের কোনো উপায় দেবাই পেয়েছে। মা তো মা নারায়ণের সেবা করতো, ধীরে ধীরে মাতার মন্দিরে যেয়ে মন্দিরের নারায়ণের চরণে মন্দিরের সমস্ত দরজা জালনা বন্ধ করে দিই, ওই নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে বলছে, নারায়ণ নারায়ণ, আমার গোপালের কি হলো? 7 নয় 5 নয়, সবে মাত্র নিল মনে বাবা গোপাল আমার, কত সাধনা করে আমি আমার গোপালকে আমার কোলে পেয়েছি। আমার গোপালের কি হয়েছে ঠাকুর? তুমি আমার গোপালকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার গোপালকে রক্ষা করো। ওমা, ভক্ত যদি কাঁদে ভগবানকে দূরে থাকতে পারে বাবা? ভক্তের চোখের জল দেখলে আমার ভগবান সইতে পারে না। মা কাঁদছে, কৃষ্ণ গোপাল দূরে থাকতে পারছে না। কৃষ্ণ গোপাল ধীরে ধীরে মাতার মন্দিরে প্রবেশ করে মন্দিরে তো সমস্ত দরজা জালনা বন্ধ করে দিয়েছে মা, আর গোপাল প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত দরজা জালনা সব খুলে গেল। সমস্ত দরজা জালনা সব খুলে গেল। যখন খুলে গেল, মন্দিরের ভেতরে প্রবেশ করে বলছে, মা ও মা, মা তুমি আর কেঁদো না মা, নবনী দাও মা, এবার দেখবি আমার কর পূর্ণ হয়ে যাবে মা, দাও নবনী দাও মা, দেখবে মা তোমার কর পূর্ণ হয়ে যাবে, তুমি আর কেঁদো না। যশোমতী মা আমার বললেন, গোপাল এ কি, তুই এখানে কিভাবে এলি বাবা? আমি যে সমস্ত মন্দিরের আসতে সমস্ত মন্দিরের দরজা জালনা আমি যে বন্ধ করে দিয়েছি, তুই এই মন্দিরের ভিতরে কিভাবে প্রবেশ করলি বল বাবা? যশোমতী মা তো আমার জানে না যে আমার কৃষ্ণই ভগবান, মা তো জানে না আমার কৃষ্ণই ভগবান, মা তো বাৎসল্য প্রেমে বিভোর। বল গোপাল, তুই এখানে কিভাবে এলি বাবা, বল বাবা। গোপাল বলছে, মা তুমি কি জানো না মা, মা গো
তুমি যে এ জগতের দরজা, এহ জগতের মন্দিরের দরজা, দরজা জ্বালনা বন্ধ করে দিয়েছো। কিন্তু মা গো, তুমি কি জানো না মা, তুমি যে তোমার এ দহ মন্দিরের দরজা জ্বালনা খুলে দিয়ে তুমি আমায় ডেকেছো। মা গো, যদি কোন ভক্ত এহ জগতে, যদি আমার কোন ভক্ত ভক্তা এই দহ মন্দিরের দরজা জ্বালনা খুলে দি যদি আমার ডাকার মতো ডাকিতে পারে, মা গো বলো বলো, আমি ভক্তের কাছে না এসে কি আমি কি থাকিতে আমি থাকিতে থাকিতে পারি। আমি নয়ে না এসে কি হরি বল হরি বল। থাকিতে আমি থাকিতে পারি। হরি বল হরি বল। যদি কোন ভক্ত এই দহ মন্দিরের দরজা দেহ মন্দিরে দরজা জ্বালনা খুলে দিয়ে যদি কোন ভক্ত আমার ডাকিতে পারে, মা গো ভক্তের কাছে না এসে কিয়া আমি কি থাকিতে আমি থাকিতে পারি। বলো মা গো, এ দেহ মন্দিরে হরি বল হরি বল, যা রাধে রাধে হরি বল। রাজা আরে এই দেহ মন্দিরে হরি বল হরি বল। এই দেহ মন্দিরের দরজা খুলে দিয়ে যদি আমায় কেউ ডাকতে পারে, রাধে রাধে খুলে দিয়ে বলো না হরি বল হরি বল। এসে কি আমি থাকিতে
হরি মা গো হে গোবিন্দ কোনদিন কৃষ্ণ বলে আমি কোনদিন নয়ন জলে আমি তোমায় ডাকিলাম না হরি বল হরি বল কোনদিন কৃষ্ণ বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কোনদিন ভক্তের সঙ্গ করিলাম না দয়াময় কোনদিন আমি কোনদিন আমি ডাকিলাম না রে হে গোবিন্দ না জানি আমার সেই শেষের দিনের গতি সেই শেষের দিনের গতি আমার কি হবে কোনদিন আমি হা কৃষ্ণ বলে ভক্তের চরণে ধুলা আমি আমার ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখিলাম না রে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে সবাই মাখো হরে কৃষ্ণ বলে সবাই একবার ভক্ত ভক্তে কোলাকুলি করো মা এমন দিন আর হয় কি না হয় মা সবাই মাখো ভক্তের চরণ ধোলা সবাই সঙ্গ করো হা কৃষ্ণ গোবিন্দ বলে সকলে একটু ভক্তে ভক্তে আলিঙ্গন করে এমন দিন জীবনে আর হয় কি না হয় বাবা হরি বল ও মা সবাই ভক্ত সঙ্গ করো হরি বল হরি বল ভক্তের চরণে চরণের দুলয় অঙ্গে হরি বল সঙ্গে আমি মাখিলাম আরে মাখিলাম না রে গোবিন্দ না জানি সেই শেষের দিনের গতি শেষের দিনের গতি আমার কি ভাবে কোনদিন ভক্তের চরণ ধুলা কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলা অঙ্গে মাখিলাম না রে গোবিন্দ হরি বল রূপ হরি বল আমার শেষে গতি আমার শ্বশুর জানি না কি যে হবে
কোনদিন নয়ন জলে একদিন কৃষ্ণ বলে আহ, রাধে রাধে আমি ডাকিলাম না রে মাগো যদি কোন ভক্ত নয়ন জলে নয়ন জলে আমার ডাকিতে পারে বলো আমি নাই সে কি আমি কি থাকিতে পারি আহ, যদি কোনো ভক্ত নয়নে জলে রাধে 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 নয়নের জলে বাবা রাধে আমায় ডাকে আমি আহ, সখী হরিব আমি থাকিতে পারি মাগো যদি নয়ন জলে আমার ডাকিতে পারে বলে হা কৃষ্ণ রণজিৎ হা কৃষ্ণ গ বৃন্দ বলে যদি নয়ন জলে জলে হ্যাঁ, আমায় ডাকে বাবা বাহ হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি একবার দেহ মন্দিরের দরজা জালো না খুলে দিয়ে ডাকে আমি না এসে কি বলো থাকিতে পারি যদি নয়ন জলে আমায় ডাকে আমি সখী থাকিতে পারি যদি হা কৃষ্ণ একবার গোবিন্দ বলে যদি নয়ন জলে আমায় ডাকিতে পারে গোবিন্দ বলে হরি বল হরি বল হরি হরি বল কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে তবে আমি না এসে কি আহা। আমি থাকিতে পারি মা তুমি আর কেঁদো না এবার আমার করে নবনী দাও মা দেখবি কর ঠিক পূর্ণ হয়ে যাবে বসিয়া মা কেন করলে দেখো ননি খেতে খেতে তোলে আরে বসি আমার এ ডকলে অনি খেতে খেতে দোলে তবে হ্যালো কালে ওগো সীতা মাইল নিতে হ্যালো কালে সীতা আইল নিতে